সালাম দাও। আসসালামালাইকুম। আমি মাংস রান্না করবো। তাই মাংস রান্না করবে? জি। আচ্ছা, তুলে দেখাও। মাংস। হ্যাঁ, ঢাকনা তুলুন, ঢাকনা তুলুন। এটা হচ্ছে ভেড়ার মাংস। তোমাকে আর বলতে হবে না, আমি কথা বলি। হ্যাঁ, ভেড়ার মাংস হচ্ছে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। রাফসান থাকো। সব মশলা দিয়েছি কিন্তু পেঁয়াজটা দিইনি। চাচি হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছে, এই যে এখন সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কারণ চাচি আসার আগে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ কাটা ছিল না, তো এসে পেঁয়াজ কেটে দিয়েছে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। রাফসান একটু নাড়াচাড়া করো তো। আমার গায়ে হচ্ছে জ্বর, এই জন্য রাফসানকে আনছি একটু আমাকে হেল্প করার জন্য। আর এছাড়া হচ্ছে যে বিদ্যুৎ নাই, ওই বোর হচ্ছে, টিভি চলছে না, কার্টুন দেখতে পাচ্ছে না, মোবাইলে শুধু ভিডিও দেখতে চাচ্ছে। তো আমি বললাম যে চলো রান্না করি একসাথে। এই যে মাংসটা এখন কষে নিতে হবে, আমি কিন্তু জালটা ধরাই দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা, আমি চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ নাই। আর বাসায় বিদ্যুৎ না থাকলে রাফসানের অবস্থা যা হয়, বারবার গাড়ি নিয়ে খেলছে। আর এই সাইডে কিন্তু মাংসের তরকারিটা প্রায় হয়ে আসছে, এটা ঝোল কমলেই হবে। এ পর্যায়ে আমি হচ্ছে একটু মরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে ভেড়ার মাংস, তেলগুলো এত সুন্দর হয়ে আছে, মানে দেখার মতন, খেতেও মজা লাগবে। বৃষ্টি হচ্ছে, এভাবে কিন্তু কাপড়টা মেলা আছে, শুকাচ্ছে, আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমি আমরা খাবো। এখানে বিট লবণ নিয়েছি, কাঁচামরিচ, আর কড়া করে ভাজা হচ্ছে কি বলে ওটাকে, ওই যে ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু যে কোনো ফল মাখিয়ে খেতে অনেক মজা লাগে। এই জন্য আমি ধনিয়া গুঁড়া দিয়েই খাই। আমার কাছে এমনি ঝাল টালে চাইতে মনে হয় একটু বিট লবণ আর ধনিয়া গুঁড়া হলেই অনেক মজা হয় খেতে। অবশেষে কারেন্ট চলে আসছে, আর ছেলে দেখেন কি বলে। তাই এখন কি করতে হবে? হ্যাঁ, মোটু পাতলু দেখবে, চলো। ওই দেখেন রাফসানের সব বাবু। হ্যাঁ, নেও 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 নেও, সব বাবুগুলোকে নিয়ে একসাথে টিভি দেখতে হবে। চলো চলো। এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি, তো ভাবলাম রুটি আছে, একটু রুটি দেখাই। আমার রান্নাগুলো আগে ভাগে শেষ হয়ে যায়, আর আগে ভাগে বসে থেকে টিভি দেখি, তখন মনে হয় কিছু খাই। এই চানাচুর বিস্কিট এইটা ওটা খাওয়ার পরে আবার মনে হচ্ছে যে একটু রুটি দিয়ে মাংস খেলে বেশ ভালোই লাগবে, গরম গরম একদম। কেবলই রান্নাটা শেষ হয়েছে। আর এই সাইডে এই যে রাফসান তার বাবুদের নিয়ে অন্য ঘরে টিভি দেখছে। আমরা হলো মা ছেলে দুজন দুই ঘরে বসে থেকে টিভি দেখছি, তো দুইটা টিভি হওয়াতে আসলে এটা সুবিধা হয়েছে। রুটি বানাতে আসলে কষ্ট, কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে তেলগুলো আমার সবচাইতে ফেভারিট, এই জন্য এক পিস তেল, এক পিস আলু আর এক পিস মাংস তুলে নিয়ে চলে এসেছি। অসুস্থ হলে আসলে একমাত্র বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। যাই হোক, সবাই সুস্থ থাকেন, দোয়া করি। আজকে এ পর্যন্তই, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।